আসসালামু আলাইকুম ফেলু ভাই। সালাম কিন্তু আগে দিয়ে রাখলাম। ওস্তাদ কিন্তু কবার পারবো না, সে কথা আগে কয়ে রাখতেছি, বোঝেন তো, খুনকার বংশের সওয়াল। তুমি কি মনে করে গুলজার? কেন ওই রিয়েক্সেলে আসবার তো কইছেন, কিন্তু তা একটু আগে এসে জেনে গেলাম যে কি পাঠ পাচ্ছি। তোমাকে রিহার্সালে আসপার কইছি মানে? এ খবর তোমার কিটা দিছে? কেন আপনার দলের নায়ক নিজে গিয়ে আমার বাড়ির পর কয়ে আসছে। শোনো গুলজার, তোমাকে আমি কোনো খবরই দেই নাই। তোমাকে তো আমি আগেই কইছি, তোমার মতো বইয়ের গায়ে হাত তোলা মানুষের আমার দলে নেওয়ার তো প্রশ্নই আসে না। রিহার্সাল তো দূরের কথা। झनक झनक बाजे पायलिया बाजे झनक झनक बाजे पायलिया झनक झनक बाजे पायलिया बाजे झनक झनक बाजे पायलिया উস্তাদ পান। এটা কেমন করে বুঝলা যে আমার পান খেতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ, উস্তাদ মিষ্টি দরজা চলে তো? সব চলে, টক ঝাল মিষ্টি সব চলে। উস্তাদ বাহ, এখানে এত দামি সিগারেট পাওয়া গেল? জি না উস্তাদ, এনেকার দোকানে তো ফকিরনি সিগারেট ছাড়া পাওয়া যায় না। আমি কইছিলাম না যে আমার দোকানে বিদেশি দামি দামি সিগারেট পাওয়া যায়, সেই দোকানে থেকে নিয়ে আইছি। বাহ বাবা, তুমি খুব সমজদার সাওয়াল। উস্তাদ আজকে তো মনে কর যে আলতা সুন্দরীর সাথে একটু দেখা করা যাবে না, তাই না? দেখা যাক, সমস্যা তো একটাই, মাথা গরম। দেখ, বাস্তবে কি সুন্দর নাচে, অথচ রক চাটা। উস্তাদ সমস্যা যতই হোক, আজ কিন্তু একবার তার সাথে আমার দেখা করা দেওয়াই লাগবে। আপনার কাছে প্রতি কোনো লজ্জা নাই উস্তাদ। তাক, প্রথম রাত্রিরে গানের আসরে দেখার পর থেকে বুঝছেন আমার নাওয়া খাওয়া ঘুম কাম কাজ সব কিছু লাটে উঠেছে। কাম কাজ দোকানদারি কোনো কিছু ভাল থাকে না, মাথা সবসময় গরম উঠায়, আর খালি মনের ভিতরে একটা উড়ু উড়ু ভাব। আমার ফুপু বুঝছেন মাথায় তেল পানি ঠাইছে আমার মাথা ঠান্ডা করে পারতেছে না। শোনো রহিম বাদশাহ, মন অত উড়ু উড়ু হলে সব ভণ্ডুল হয়ে যাবে। মন একটু ঠান্ডা করো। শোনো, আজ যদি আলতার সাথে তোমার দেখা করবার দেবার নাও পারি, কাল তুমি সকাল সকাল আমার বাড়ির উপর চলে এসো। হ্যাঁ, কি করছেন উস্তাদ? আপনার বাড়ির পর আসলে ওরে আত্মা সুন্দরীর সাথে দেখা হবে না, কথা হবে না? সে কথাই তো করছি। তালি পরে থাক উস্তাদ, আজকে আমি আর তার ডিস্টার্ব করলাম না, বুঝছেন? রাতটুকু তো বাকি আছে, আমি মনে করেন যে ধৈর্য ধরে পার করে দিলাম। কাল সকালে আপনার বাড়ির পর আসলাম, তার সাথে একটু কথা হইলো, দেখা হইলো, আলতা সুন্দরী দেখলাম। এই তো, তুমি খুব বুদ্ধিমান সাল। তাহলে এখন যাও, মন দিয়ে গান শুনে যাও। ঠিক আছে উস্তাদ। রহিম বাদশাহ, আমার সব আছে, টাকা ধার দিবার পারবা না? এখন না, কাল আমার বাড়ির উপর আসলে তখন দিও। কি করছেন উস্তাদ? আপনি আমার কাছে 500 টাকা, আপনি আমার কাছে 500 টাকা ধার চাইছেন, এটা কোনো ব্যাপার হইলো? আমি কালকে দোকানে তো আসার সময় নিয়ে আসবো না হাতে করে, বুঝছেন? এই যে আমি ধরলাম এবার পাইছি রে। দিলেমারি করবে না, দিলেমারি করবে না। দাদা পুরোটা দিয়ে দাও, দাও দাও দাও। এই জন্যই তো কয় সুন্দর মুখের জন্য সব খেলে। এই এই আমার গানের আসর শুরু হয়ে গেছে, আমি গেলাম। এই দাঁড়াও দাঁড়াও, দিদিলে চলে যাচ্ছ কি জন্য? এটা খেলার কোনো রুল হলো না। ছাড়ো তো, এই জোর ছাড়ো তো। দিদিলে চলে যাচ্ছ নাকি?
আগে এই গেছিলাম একটু হাসপাতাল, যাইয়া দেখি এই 3 বোন, তো ছোট বোনের বাচ্চা হবি, তো ছোট বোনের হাসপাতালের ভিতরে রাইখা বড় বোন আর মেজো বোন গল্প করছে। এই বড় বোন মেজো বোন রে কইছে, জানিস মেজো, আমার যেদিন বাচ্চা হয় তার আগের দিন আমি একটা সিনেমা দেখি, ওমর আকবর, বলবো কি পরের দিন না আমার দুটো ছেলে হলো, তখন ওদের আব্বা ওই সিনেমার নাম অনুসারে ওই ছেলের নাম রাখলো ওমর আকবর। এই কথা শোনার পর মেজো বোন কচ্ছে, আপা আপা গো, আমার না একই কেস হয়েছিল। কি হয়েছিল তোর? আমার যেদিন বাচ্চা হয় তার আগের দিন আমি একটা সিনেমা দেখলাম, ইন্ডিয়ার ওই হিন্দি ফিল্ম গঙ্গা যমুনা সরস্বতী, বলবো কি পরের দিন আমার 3টা মেয়ে হলো, তখন ওদের আব্বা ওই সিনেমার নাম অনুসারে ওদের নাম রাখলো গঙ্গা যমুনা সরস্বতী। এখন আগের দিন যে বোন যে সিনেমা দেখেছে, পরের দিন তার 2টা 3টা করে বাচ্চা হয়েছে। এই কথাগুলো ছোট বোন শুনেছে, মানে যার বাচ্চা হবি, শুনে বাইরে হাওমা করে কাঁদতে কাঁদতে এসে কইছে, আপা গো আপা, আমার কি হবে গো আমার? এর কি হবে? তাতে কিছু হয়নি, শুয়ে পড়। না গো আপা, তুমি তো দেখেছো ওমর আকবর, ও তো দেখেছে গঙ্গা যমুনা সরস্বতী, কিন্তু আমি যে গতকাল রাতে সিনেমা দেখলাম আলী বাবা 40 চোর, তাহলে আমার কি হবে? এত মজার মজার ডায়লগ কইলাম, কই ভাইরা আপনারা কেউ হাসছেন না, ব্যাপারটা কি? আমি সাহেবরা কি বারণ করে দিছি নাকি? আপনারা বউরে ভয় পান? আমি কিন্তু আমার বউরে একটু ভয় পাইনি, তবে প্রত্যেকদিন সকাল বিকেল আমার বউ ধরে মারে, এই গানের আসলে আসপারি দিতে চায় না, কিন্তু আমি কোনো ভয় পাইনি। তবে ওই যখন মারবার আসে তখন ওই বউর হাত আর পা আমার ধরে কই, মাগো তোর ভাই তো তোরে আমাদের মতো মারিস রে। খুব তো লেকচার মারিস যে আমার এই অ্যাকশন লাগে না, তাহলে পরে ডায়লগ ভুল করলি কি শুনলি? কিটা কয়েছে তোর ডায়লগ ভুল করেছি, একটু দেরি করে দিছি বলে তার তুই ভুল কবু? দেরি করে দিয়েছিস বলে আমার ক্যাসিং মিস হয়েছে, আমার অভিনয় থপ করে পড়ে গেছে। বাপরে, কি লাইক হয়েছু রে, ডায়লগ একটু দেরি দিলে তার অভিনয় পড়ে যায়। ক্যাসিং মিস করলে অভিনয় পড়বো না? এটাকে ভিলেন অভিনয় পাইছো? আমার মনে হয় কি জানিস, ও ইচ্ছে করে তোর অভিনয় ফালানোর জন্য ভিলেনি করেছে। ঠিক করেছিস, আমি যখন একের পরে ক্লাব পাচ্ছিলাম ও হিংস করে এই কামটা করেছে। আমি শুধু তোদের কাছে বিচার না দিয়েছিস, আমার না লায়ক মেসের না। আরে রাখ, আমার ইয়ে পড়ে গেছে। আমার সামনে থেকে কিছু সরে যা, নালে পরে কিন্তু একটা তুল কালাম কাণ্ড করে ফেলবো। উস্তাদ লাও এই কুরকেটা রাখো, তোমার গানের আসরতে এবার হেভি জমেছে, খালি ওই লুসের লাস্টটা একটু জমতেছে না, আর উক্ত কোনো কথাই কওয়া যায় না, কিছু কলি কাজে লাস্ট ছেড়ে দেবো, হুমকি দেয়। গান জমার হিসেব তোমার কাছে তো আলাদা, তোমার ব্যবসা ভালো হচ্ছে সেটা করলেই তো হয়। সেই কথাটা মুখ দিয়ে কমনার জন্যই তো এই কুরকে ডালি আইছি। লাও উস্তাদ রাখো রাখো। শুধু মুরগি দিলে কি হবে? আগে তো পেটে ভাত দরকার নাকি? আজ তুমি এমন সব জায়গায় আসর ঠিক করো, টাকাই দিবার চায় না। আমি তো খালি আসর ঠিক করে দেওয়ার মালিক, আর টাকা তো বুঝে নিবে তুমিই উস্তাদ। হ্যাঁ, তুমি তো আসর ঠিক করো তোমার ধান্দায়, যাতে জুয়ার আসর ভালো জমে। আচ্ছা, এই 2 নম্বর ব্যবসার সাথে আমাকে জড়াচ্ছাও, শেষে বিপদে পড়বো না তো? কে বিপদে পড়বে কে? হ্যাঁ বিপদে পড়বে কে? তুমি তো আর আমার ব্যবসার সাথে জড়িত না, তাই না? আমি নিজে গান পাগল মানুষ, তাই না? আমি তোমার গানের আসর ঠিক করে দেই, তুমি গান গাও, বাস মিটে গেল। আর তুমি যে গানের আসরের নামে মানুষের পকেট সাদা করো, সিধা কও। একই কথা বারবার কয়ে না তোস্তা, লোকে আমার কাছে খেলবে আছে মনের আনন্দে, আর আমি তারে মনের আনন্দের ব্যবস্থাটা করে দেই, সেটা দেখবে না? ই রে ই যাকে বাদ দাও, এই যে এই মাসে আরো কয়টা আসর ঠিক করছি সেটা তোমাকে জানা যাচ্ছে। নাইমপুর, এটা সামনের শনিবারের দিন সন্ধ্যের সময়, আর হচ্ছে আতাইকুলে হচ্ছে তোমার রোববারে।
ব্যথা কি খুব বেশি লাগিছে রহিম বাদশাহ? আলতা সুন্দরী তুমি? না না, ব্যথা একটুও লাগে নাই। তুমি আমার দোকান কেমন করে চিনলে? তোমার সাথে একটু কথা করার জন্য আমি কত চেষ্টা করেছি আলতা সুন্দরী। তুমি কত কষ্ট করে আমার দোকানের সামনে হাইটে চলে আইছো। আমি কি সত্যি তোমাকে দেখতেছি নাকি স্বপ্ন দেখতেছি আলতা সুন্দরী? এই! চকলেট খাবি খা, শব্দ করলি কিসের জন্য? তুকারে শব্দে আমার আলতা সুন্দরী পলা গেল। আলতা সুন্দরী, শালা মেসের এই বিউটি, এই মেসেরে দেখলি আমাক কবি উয়ের কল্লা আমি এই দাও দিয়ে 2 টুকরো করে ফেলবো। মেসের আবার তো কি করিছে? জাক তাক যখন তখন কাট পিট চাইলেই হয়, তাই না? যাক তাক তোর কাট পেট চাই না, যে আমাকে অপমান করেছে তার কাট পেট চাই। মেসের আবার তোর সাথে কি বেয়াদবি করিছে? আমাক মিথ্যে কথা কয়ে ফেলুগায়নের কাছে অপমান করেছে। আমাক আইসে কয় যে ফেলুগায়ন রিয়েকশালে যাবার কইছে। আমি গেছি তার সাথে দেখা করিবে, আর সে আমাকে রীতিমতো অপমান করেছে। আমার সাথে এর কি করে? এই গুলজার চেনে না? এই গুলজার কি করবার পারে জানে না? জানে, এ গায়ে যখন বাস করে অবশ্যই জানে। আচ্ছা, তোরই বা গানের দলে ঢোকার কিসের এত হাউস? সেটা আমার ইচ্ছে। ওই মেসেল লসের যদি ছোট লোকের সাওয়াল হয়ে নায়কের পাঠ করিবার পারে, তাহলে আমি পারবো না কি জন্য? এই তোরা যদি ওরা গানের দলে না নেয়, জোরাজুরি করবো। সে হিসাব পরে করবানি, আগে মেসের এক জাত করিনি। তুই খালি তাক দেখলি আমার কোষ একদম 2 টুকরো করে ফেলবো। কামের তো কোনো কিছু নাই, পারিস খালি মানুষের ডানে তারা করতে। কি কব পারুল, ওই 500 টাকার সাওয়ালটা পাগল হওয়ার পর থেকে লসুনের গিরাবেটি আরো বাইরে গিয়েছে। আসলে লাজবার যে তালই ঠিক হয় না। থাকুক সে তার গিরাবেটি নিয়ে, আমার যা কর আমি করে দিছি মেসের ভাই। তোমার কথা তো সে শুনিনি। তুমি নিষেধ করার পরও সে আলতা সুন্দরীর সাথে লাজ দেয় নাই আসলে। আচ্ছা তোমরা কি আর কোনো লোক খুঁজে পাও না? তাই দল থেকে বাইর করে দিলে কি হয়? কি করছো পারুল? তারই তো দলে দাম বেশি। আজকাল যে যত বেশি রং করবার পারবে, লিপস্টিক করবার পারবে, তারই তো দলে দাম বেশি। তুমি জানো আলতা সুন্দরী খুঁজে আজ ঘুষ নেওয়া শুরু করে দিয়েছে। অথচ আমি লায়ক, আমার কোনো দাম নেই। বিউটি বিউটি পর্যন্ত আমার মুখের উপর পটাশ করে দরজাটা বন্ধ করে দিল। তার কথা আমার আর কয় না মেসের ভাই, সে হচ্ছে আরেকসিস। চিন্তা করে দেখো মেসের ভাই, তার কত বড় সাহস আমার সামনে সে লসের এক ফুল দেবার চায়। সেই ফুল তো আমি দেখেছি পারুল, আমার সামনে দিয়ে সেই ফুল নিয়ে গিয়েছিল বিউটি। আমাকে কলো তার প্রেমিকার জন্য নিয়ে যাচ্ছে। কত বড় বিহায় মেয়ে মানুষ, চিন্তা করো মেসের ভাই, সে আমার বান্ধবী হইয়া আমার সাথে কিরাম শত্রুতাই করে। আমি বিউটির কোনো দোষ দেইনি। লসের যদি ফুল না নিত তাহলে বিউটি ফুল দেওয়ার সাহস হতো না। আরে একটা মেয়ে মানুষ ফুল দেবে আর তুই খাপ করে নিয়ে নিবি, তাও যাক ভালোবাসিস তার সামনে, তা কিরাম প্রেম ভালোবাসালো রে স্যার। এই আমি সব বুঝতে পারছি মেসের ভাই, আমরা তো গরিব মানুষ, সেজন্য সে আমার সাথে ইরাম করতেছে। ঠিকই কইছে, ঠিকই কইছে পারুল। বিউটি তো খুনকার বাড়ির মেয়ে, সয় সম্পত্তি অনেক আছে, আর আমরা তো গরিব মানুষ, তাই আমাকে ভালোবাসার কোনো দাম দিল না। তাকে আমি অত সহজে ছাড়তেছি না মেসের ভাই, আমি এর শেষ দেখি ছাড়ব। বিউটির সাথে আমার বোঝাপড়া। পারুল, পারলে আমার মনের কথাটা বিউটিকে একটু ভালো করে বুঝে একটু। আমি বিউটির কোনো দোষ দেইনি। লসের যদি ফুল না নিত তাহলে বিউটি ফুল দেওয়ার সাহস হতো না। আরে একটা মেয়ে মানুষ ফুল দেবে আর তুই খাপ করে নিয়ে নিবি, তাও যাক ভালোবাসিস তার সামনে, তা কিরাম প্রেম ভালোবাসালো রে স্যার। এই আমি সব বুঝতে পারছি মেসের ভাই, আমরা তো গরিব মানুষ, সেজন্য সে আমার সাথে ইরাম করতেছে। ঠিকই কইছো, ঠিকই কইছো পারুল। বিউটি তো খুনকার বাড়ির মেয়ে,
সয় সম্পত্তি অনেক আছে, আর আমরা তো গরিব মানুষ, তাই আমাকে ভালোবাসার কোনো দাম দিল না। তাকে আমি অত সহজে ছাড়তেছি না মেসের ভাই, আমি এর শেষ দেখি ছাড়ব। বিউটির সাথে আমার বোঝাপড়া হয়নি। পারুল, পারলে আমার মনের কথাটা বিউটিকে একটু ভালো করে বুঝে কই। উস্তাদ, লসের আর মেসের তো আমার সাথে আসরেই শত্রুতা শুরু করেছে উস্তাদ। আসরে শত্রুতা শুরু করেছে মানে? না উস্তাদ, আসরে না উস্তাদ, তো উস্তাদ গ্রিন রুমে দৌড়াতে পারলে আমাকে মারে উস্তাদ। তোর অপরাধ? উস্তাদ, আমি নাকি ডায়লগ দেরি করে দিয়ে ওদের ক্যাসিং মিস করে দিচ্ছি। মেসের তো তাও কলো যে তুই ইয়ারসেল করিস নি বলে তার ডায়লগ ভুল হয়েছে। লসের কি কলো জানেন ওস্তাদ? লসের কলো যে আমি ইচ্ছে করে কামটা করেছি মেসের অভিনয় নষ্ট করে দেওয়ার জন্য। তুই তো খুব লেকচার করিস। তোর নাকি রেক্সেল লাগে না, তাহলে পারে তোর আসলে ডায়লগ ধরতে ভুল হয় কে? ডায়লগ তো ভুল হয়নি ওস্তাদ, করছি কি ওই যে খামাখা ঝগড়া বাঁধাতে চায়। তোর সাথে খামাখা ঝগড়া বাঁধায় ওকে লাভ কি? হিংসে ওস্তাদ, হিংসে। আপনি আমাকে একটু স্নেহ করেন, ওই খাতাপত্র লিখবার দেন, এটা ওকে সোজা হচ্ছে না ওস্তাদ। সালাম আলাইকুম উস্তাদ। তুই বাড়ি চলে আসো। জি উস্তাদ, আপনিই তো আমাকে আসবে কইছিলেন আপনার বাড়িতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো ফাঁকে চলো, কথা কবে না, চলো চলো চলো। শিমলা মাটির মধ্যে আমার বাংলার মা। তাও হাতে দাঁড়িয়ে আছেন কি জন্য? কলার পানা কাটবে। তোর জন্যই তো অপেক্ষা করতেছি রে শালা। মুখ খারাপ করেন কি জন্য ভাইজান? আপনি না কোন কার বংশের ছেলে? তোর এত বড় সাহস, গুলজারের সাথে সিটারি করিস? জীবনে আমাকে অপমান করিবার সাহস পায় নাই, সেই গুলজার তোর জন্য অপমান হইছে। আমি অপমান করেছি আপনার? কিটা কয়েছে গুলজার ভাই? কিটা কয়েছে? কোন শালা কয়েছে ওকে আমি ছাড়বো না? কিটা কয়েছে? নেকামি করিস কেরে? ফেলুগান কি আমাকে রিয়েকশনে যাবার কইছিল? না, কথা হচ্ছে যে ওস্তাদ আমাকে কয়েছিল কথাটা। ঠিক আছে, কই উস্তাদ, আলতা সুন্দরী কনে? আপনি তো আমাকে বাড়ির ভিতর থেকে ঠেলে এখানে নিয়ে আসেন কিসের জন্য? আরে বাবু করছি তো, একটা সমস্যা ছিল, মস্ত একটা ঝামেলা বাঁধতে গেছে, সেই জন্যই তো তোমার এখানে টাইনে নিয়ে আসি। সমস্যা তো আমারও হয়ে গেছে উস্তাদ। আগে তো তাক খালি ঘুমের ভিতর দেখতাম, এখন তো দিনের আলোতে সব জায়গায় তাকে আমি দেখা শুরু করেছি। যদি তাহলে সবখানি দেখেই থাকো, তাহলে আমার জিজ্ঞেস করো কে? এখানে আশেপাশে খুঁজে থাকো, তার দেখা পেয়ে যাবে না। উস্তাদ রাগ হবেন না উস্তাদ, আমার মনটা খুব অস্থির। গানের আসরে আমার বুকের সাথে তার ধাক্কা লাগার পর থেকে বুঝছেন, আমার মনে হচ্ছে যে তার ছোঁয়াটা আমার গায়ে লাগিয়ে রয়েছে। আমার দোকানের সামনেও সে গেছিল। উস্তাদ আপনি তো তার সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দিন, একটু কথা করার ব্যবস্থা করে দিন। রহিম বাদশাহ, আমি অনেক চেষ্টা করেও তোমার সাথে তা কথা কথাতে রাজি করাতে পারি নাই। চাচি, উস্তাদ এটা কি শুরু করলো কন্দিনী? এই স্যাংরাটাকে তো খাতির যত্ন করার কি হলো? আইজো কি তার কাছ থেকে সিরকেট নিছে নাকি রে? আর সিডার দেওয়ার সুযোগ পেলাম কোথায়? আসার সাথে সাথে চ্যাংরাটা কোলের মধ্যে করে দিয়ে ফাঁকে চলে গেল। পাগলের সাথে ভালোই পাগলামি শুরু করেছে তোরা। আমাকে দোষ দিচ্ছেন কিছুর জন্য? আমি এর সাথেও নাই পাশেও নাই। সব কিছুর মূল্য লসের, মেসেরও থাকতে পারে। আমি তো দেখতেছি সবকিছুর মূলে তুগারে উস্তাদ। সে যদি দলের প্রধান হইয়া পাগলেক নিয়ে খেলে, তাহলে বড় পাগল কাক কব ক? এটা আপনি এবারে ন্যায্য কয়েছেন চাচি। মাসুমা বাড়িতে না থাকাতে চাচি আজব আজব ঘটনা ঘটতেছে, সেটা কি আপনি লক্ষ্য করেছেন?
উস্তাদ তাহলে আজকেও খালি হাতে চলে যাওয়া লাগবে করছেন? কি করবো কও, সবই তো তোমার বললাম, সে তো তোমার নামে শুনবার পারতেছে না। আপনি কি করছেন উস্তাদ? সে আমার নাম শুনবে যদি নাই পারবি, তাহলে আমার দোকানের সামনে যা দেখা করলো কিসের জন্য কোন তো? আরে বাপু, তুমি তো দেখছি মাথা খারাপ চ্যাংরা। স্বপ্নের মধ্যে তো কত কিছু দেখা যায়, তা বলে স্বপ্নের সাথে সব কিছু মেলাবে? উস্তাদ দেখেন, আপনি যা করছেন আমি তাই বিশ্বাস করতেছি। আপনি এক প্যাকেট সিগারেট আনার কথা বললেন, আইনে দিলাম। 500 টাকা চাইলেন, সেটাও আমি দিলাম। কিন্তু আমার আলতার সন্ধ্যের সাথে দেখা হচ্ছে না, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। তুমি তো দেখতেছো জাতে মাতাল তালে ঠিক সওয়াল। হ্যাঁ, তুমি আমাকে টাকা সিগারেটের খোঁটা দিচ্ছ, এনাও তোমার টাকা তুমি নিয়ে যাও, আর আসরে আসো, তোমার আমি সিগারেটের টাকা দিয়ে দেবো নি। আর আলতার সুন্দরের বিষয়ে কোনো কথা তুমি কবা না, যাও। উস্তাদ উস্তাদ আমার ভুল হয়ে গেছে উস্তাদ। আলতা সুন্দরীর চিন্তা আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি কি করতে কি কয় ফেলাইছি আমি নিজে বুঝে পারতেছি না। না না উস্তাদ, আপনি টাকাটা রাখি দেন। না রে বাপু, আপনি যা কোন আমি তাই শুনবো। আমি কলাম না রে বাপু, তুমি আমার সামনে যত বড় কথা কয়ে ফেললা, মানুষের সামনে কি কবা কে জানে। যাও তুমি যাও, তোমার টাকা নিয়ে আমি মান সম্মান নষ্ট করবার চাই না, যাও। উস্তাদ আমার ভুল হয়ে গেছে, আমি তো কইলেমি। আপনি টাকাটা রাখেন, আপনি যা করবেন আমি তাই শুনবো। ধরেন উস্তাদ, ধরেন। এই কথা জীবনে কেউ কোনোদিন জানতে পারবি না। আপনি মাফ করে দেন আমাকে উস্তাদ। কি হলো? মাসুমা, তুমি 22 মেলা দিন এই মাত্র চাচির সাথে তোমাকে নিয়ে কথা হচ্ছিল। আচ্ছা তুমি কি কদিনই এতদিন মামার বাড়িতে রইলে, আমাদের জন্য কি একটু কষ্ট হলো না? তোমাকে কইছিলাম না যে তুমি একটা নিষ্ঠুর প্রমাণ পেলে তো? ও মামা, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার জন্য যদি এতই খারাপ লাগে তাহলে পর আনবার গেলেই তো বুঝতাম। আল্লাহর কিরে করে করছি আমি প্রত্যেকদিন উস্তাদে কার চাচিক কলাম যে আমি মাসুমাকে নিয়ে আসি, তারা তো হা না কিছুই কয় নাই। তাকিরে দেওয়ার দরকার নেই, আমি এমনি বিশ্বাস করেছি। আমি সরেন দিয়ে মেলা ভাত আইছি, বাড়ির মধ্যে ঢুকতে দেন। আসো মামা। আম্মা, আম্মা কোনে? আম্মা, কি ভেবেছেন এবার করিস কা? মনে হচ্ছে তারা খায় আসলু। ও স্যার ঠিকই ধরেছেন। আর গুলজার আমাকে মারার জন্য দাও নিয়ে তারা করেছে ওস্তাদ। ওস্তাদ ওস্তাদ এটা কোনো কথা হলো ওস্তাদ? আমি লায়ক মানুষ ওস্তাদ। এই লায়ক হয়ে যদি মানুষের সাথে ভিলেনের মতো কাম করিস, তাহলে তো তারা খাওয়াই লাগবি। ওস্তাদ আপনি গুলজারের সাপোর্ট নিয়ে কথা করছেন ওস্তাদ। আমি কি এমন অন্যায় করছি যে আমাকে দাও নিয়ে তারা করবে? গুলজাইরা শালা। মানুষের সাথে এত কথা কবার যাস কি জন্য? আমি কি তোকে কইছু ওই গুলজারে ক্রিয়াশীল আসার জন্য? আকবারে কথা কবার যাস কি জন্য? সামান্য কথার জন্য ও আমাকে খুন করার আসবি, আর আপনি সে খুনে সাপোর্ট করবেন? বেশি বুঝিস তো, সেজন্য একটু সাহায্য হওয়াই লাগে। কারে আমি নাকি রহিম বাচ্চার কাছ থেকে সিগারেট ঘুষ নেই, এ কথা তোর চাচিকে কইছিস কি জন্য? ওরে আল্লাহ, জীবনেও না। চাচির সাথে তো আমার দেখাই হয় না অনেকদিন, কথা অনেক পরের কথা ওস্তাদ। তাইলে তোর চাচি সিগারেট নেওয়ার কথা জানলো কেমন করে? হ্যাঁ, তুই ছাড়া তো কেউ সিগারেট নেওয়া দেখেও নাই, শোনেও নাই। ওস্তাদ এটা তালিবানের নৌশু মিলিনের কাম। আমি গল্পে তার কাছে একটু কথাটা কয়েছিলাম। ওস্তাদ আমি একজন লায়ক মানুষ হইতে গুলশানের রাতে আমার জীবনটা দিতে হবে ওস্তাদ। অত অস্থির হয়ে কাম নাই, একটু সাবধানে থাক। দেখি আমি গুলজারেক ডাকি কথা কব নি। ওস্তাদ কোনে যাচ্ছেন? আমাকে নিয়ে যান ওস্তাদ। গুলজারা কেউ দেখেনি। বুবু, দুলাভাই আসুক, একসাথে বসা যাইব না। তার কি কোনো ঠিক আছে সে কখন ফেরে? তুমি এত দূর হাইটে আইছো, তুমি খায় না। আব্বা কোনে গেছে? এনে সবাই আব্বা একটু খুঁজে আনেন না। হয় ওর বাপ তো গেদা সওয়াল, তাক খুঁজে আনা লাগবি। তোমার মাইয়া তো বাপের জন্য পাগল হয়ে গেছে। কয়দিন হয় ঠিক মতো খাওয়া দাওয়া করে না, খালি কয় বাপরে দেখবার মন চায়। কি আর করা, কাম কাজ ছাইরা ওর লিয়ে আসতে হইল। মামা খালি আব্বার কথা কইছি, আম্মার কথা তো কইছি।
থাক, আমার কথা না করলেও চলবে, আমি তো তোর সৎ মা। চাচি যে কেমন করে কথা কয়। চাচি আমি তাহলে যাই, সকলকে আবার রিহার্সালের জন্য খবর দেওয়া লাগবে। দশু ভাই, আপনার না করলাম আব্বা একটু খুঁজে আনতি, যান না। আরে উস্তাদ তো একটা জরুরি কামে গেছে, চলে আসবেন। আব্বা কেমন আছেন আপনি? আরে ভালো আছি রে মা, তুই চলে আসছু? হ্যাঁ, আরে আমি তো ভাবলাম শ্বশুর বাড়ি যাবো তোরা আনবার জন্য, আর তুই চলে আসছিস। তুই আমার শ্বশুর বাড়ি যাওয়াটা বন্ধ করে দিলু। দেখো বুড়ো বয়সে শ্বশুর বাড়ির মধুর হাড়ির খোঁজ কত দেখো। আরে দুধো চাতা, আরে বুড়ো বয়সে জামাই জামাই নাকি শালা বাবু? হ্যাঁ, যাক মনি, তোমার ভাই ঠিক দিনে আছে, ওই হাসিম জ্বরের মুরগিটা কামে লাগলো। উস্তাদ ওই আমি তাহলে সকলকে রিহার্সালের খবরটা দিয়ে গে উস্তাদ। হ্যাঁ? আচ্ছা যা, দাও খাবার দাও। দে। এই 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 রহিম সাহেব কেমন আছেন? কে আলতা সুন্দর সাথে সাক্ষাৎ হলো নাকি? আপনি আমাকে রহিম সাহেবকে ডাকছেন কে? আমার নাম তো রহিম বাদশা। আমাকে যদি আপনি ডাকেনি তাহলে রহিম বাদশা করে ডাকবেন, বুঝছেন? আর আপনি কি আমি তো আপনাকে চিনতে পারলাম না ভাই। আমার চিনার পারলে না রহিম বাদশা, আমি নায়ক, লায়ক মেচের আলতা সুন্দরীর লায়ক। লায়ক ভিলেন আমি কি করবো রে ভাই? আমি যার সাথে দেখা করবে চাই তার দেখা তো পাচ্ছি না। কি জন্যি? আপনাকে যে সেদিন আলতা সুন্দরীর বাড়ির উপর পাঠিয়েছিলাম আমি, আলতা সুন্দরী কি দেখা দেয়নি? দেখা হয় না রে ভাই। আপনাদের গ্রামের খালি আলতার সুন্দরী না, মনে কয় সব মেয়েরই মিজাজ গরম। মাথার উপর ধান ছাড়িয়ে দিলে পরে খই হয়ে যাবি। তাহলে পরে আপনি এক কাম করেন, আপনি সরাসরি আলতা সুন্দরীর বাড়ির উপর হাইটা চলে যান। আলতা সুন্দরী বাড়ির উপর যাব, কিন্তু শুনেছি সে নাকি খুব বদরাগী মেয়ে। না না, আলতা সুন্দরীর সাথে সরাসরি দেখা করার কোনো দরকার নেই। কোথায়? ওই যে এই বাড়িটা দেখতেছেন, ওইখানে আলতা সুন্দরীর বাইকে গিয়ে কবেন, সেই আপনাকে আলতা সুন্দরীর সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দেবে। কিন্তু ভাই আলতা সুন্দরীর ভাই তো আলতা সুন্দরীর মতো বদরাগী না। ভুল যায় না, না না, ও খুব নরম প্রকৃতির মানুষ, আঠার মতন স্নেহ করে আমাকে অনেক ছোট ভাইয়ের মতো দেখে। আপনি যান, নিশ্চিন্তে যান, সেই আপনাকে সব ব্যবস্থা করে দেবে, যান। ভাইজান আপনি আমার খুব বড় একটা উপকার করলেন। আমি তো ভাবছিলাম যে আজকে বোধহয় আমার খালি হাতে ফিরে যাওয়া লাগবে। কত বড় যে উপকার করলেন ভাই, আমি কৃতজ্ঞ থাকলাম আপনার কাছে। আপনি যান, জলদি যান, গেলেই বুঝবেন উপকার করাই আমার কাজ। এই আলতা সুন্দরী, এই খারাও 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 একটু। ভালোই হলে তোমার পথের মধ্যেই পাওয়া গেল, তোমার বাড়ির পর আর যাওয়া লাগলে না। হ্যাঁ, আমার কাছে আপনার কিসের দরকার? দিনের বেলা জুয়ের ফর বসাবেন নাকি? আরে না না, খালি আসলে কথা কাও কি জন্য, তোমার সাথে গান বিষয়ক দুইটা একটা কথা কয়ে চাচ্ছিলাম, বুঝছো? গানের বিষয়ে কথা কবেন ওস্তাদের কাছে জান গে, আমার কাছে কে? আরে উস্তাদের সাথে তো সারা দিন রাত ধরে এসব কথা করছি, তোমার সাথে একটু স্পেশালি কথাটা করে আইছিলাম। তোমার জন্য দেখি যাও কি লিয়াইছি আমি, এই দেখো এর মধ্যে আলতা আর সোনো রয়েছে, আর এইটা হচ্ছে তোমার জন্য লিপস্টিক, বুঝছো? এই আপনি কি সত্যি সত্যি পাগল হলেন কে? আমি সত্যিকারের আলতা সুন্দরী যে আমার মুখের মধ্যে চুনু কষা লাগবি, ঠোঁটে লিপস্টিক কষা লাগবি? আরে বাবা রে, তোমাকে আমি সব সময় ঠোঁটে মেকে ঘোরার জন্য এসব দিচ্ছি নাকি? হ্যাঁ, শুনলাম যে আসলে ওঠার সময় তোমার লিপস্টিক থাকে না, মুখে আলতা মাখে ওঠো, দেখতে তোমার খারাপ দেখা যায়, তাই হাটের তেন তোমার জন্য আমি এসবটা কিনে আনলাম। নিজের ভালো পাগল বোঝে, বুঝছো? তোমাক যদি একটু ভালো দেখা যায়, হ্যাঁ, সেই লাভ কি আমার না তোমার? হ্যাঁ, একটু বোঝো না, এলাও ধরো। সালাম আলাইকুম ভাইজান। আপনার বোনকে একটু ডাকে দেবেন, তার সাথে একটু দেখা করার জন্য তো আমি রীতিমতো হয়রান হয়ে গেছি ভাই। তুমি কি দা? জি আমি রহিম বাদশা, আপনার বোনকে একটু ডাকে দেন না ভাইজান। আমার বোনের সাথে তোমার কি দরকার? আপনার বোনের সাথে কি দরকার সে কথা কি আপনার কাছে কর ঠিক হবে ভাইজান? কোন এত ভাইজান ভাইজান না করে যা জিজ্ঞেস করতেছি তার উত্তর দাও। আমার বোনের সাথে তোমার কিসের দরকার? ভাবিছিলাম যে এই গ্রামের খালি মেয়ে মানুষেরই মেজাজ গরম, এখন তো দেখতেছি ভাইজান আপনার বোনের মতো আপনারও মেজাজ গরম ভাইজান। এই মেজাজে দেখি চাও কি? মেজাজে দেখি চাও কি?
এই দাও ফিকে মারবার আগে যা জিজ্ঞেস করতেছি তার জবাব দাও। আমার বোনের সাথে তোমার কিসের সম্পর্ক? সালাম আলাইকুম ভাইজান। আপনার বোনকে একটু ডাকি দিবেন, তার সাথে একটু দেখা করার জন্যই তো আমি রীতিমতো হয়রান হয়ে গেছি ভাই। তুমি কি দা? জি আমি রহিম বাদশা। আপনার বোনকে একটু ডাকি দেন না ভাইজান। আর বোনের সাথে তোমার কি দরকার? আপনার বোনের সাথে কি দরকার সে কথা কি আপনার কাছে কর ঠিক হবে ভাইজান কোন? এত ভাইজান ভাইজান না করে যা জিজ্ঞেস করতেছি তার উত্তর দাও। আমার বোনের সাথে তোমার কিসের দরকার? ভাবিছিলাম যে এই গ্রামের খালি মেয়ে মানুষেরই মেজাজ গরম, এখন তো দেখতেছি ভাইজান আপনার বোনের মতো আপনারও মেজাজ গরম ভাইজান। এই মেজাজের দেখি চাও কি? মেজাজের দেখি চাও কি? এই দাও ফিকে মারবার আগে যা জিজ্ঞেস করতেছি তার জবাব দাও। আমার বোনের সাথে তোমার কিসের সম্পর্ক? সম্পর্ক যে কি ভাইজান সেটা তো আমি নিজেও জানি না। তাই একটা কথা কবের পারি, আপনার বোন আমার চোখের নিদ্রা মুখের আহার সব কিছু কাইরে নিছে ভাইজান। চোখ বন্ধ করলে আমি তাক দেখি, তার জন্যই তো আমার পাগল হওয়ার দশা ভাইজান। আর দেরি না করে তাকে একটু দেখিয়ে দেন, বাকি কথা আমি তার সাথে বসেই করছি। শালা তো সাহস তো কম না, এই গুলজারের সামনে খাড়ায় তার বোনের সম্পর্কে আজেবাজে কথা খবর লাগছো। এই তোর বংশ পরিচয় কি রে? ভাইজান আমার বংশ পরিচয় ভালো, তাই আপনি আমাকে শালা করে ডাকলেন কিসের জন্য? আপনার বোনের সাথে যদি আমার মিলন হয়ে যায় তাহলে তো আপনার সাথে আমার সেই সম্পর্ক হবে। অবশ্য আপনি তার বড় ভাই, আমি আপনাকে শালা করে ডাকতে পারবো না। বহু কষ্টে এই গুলজার তার রক সেটি রাখিছিল রে, আর তো পারলাম না। এই দাও দিয়ে তোর কল্লা যদি দুই ভাগ না করেছি রে ফকিরের বাচ্চা। এই ভাইজান আপনি দাওনে তাই আসতেছেন কিসের জন্য? আমি কি করেছি ভাইজান? এই আপনি আমার সাথে যে এই ব্যবহার করতেছেন, আপনার বোন যদি জানতে পারে তাহলে কিন্তু সে রাগ হবে না ভাইজান। এই ফকিরের বাচ্চা তুই আমার বাড়িতে ঢুকেছিস কোন সাহসে? চাচি কে রে পারুল, এত রাগ করলি চলে? এই লসের এসে কখনতে বসে আছে, বাইরে আয়। আমার আর পাগল হওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না চাচি। সকলে মিলে আমার পিছে লাগিছে। ওই যে হাসেম জরি সেও শুরু করেছে। এই যে দেখেন সুনু পাউডার লিপস্টিক কিনে দিছে আমার মুখে মাখার জন্য। আমার চেহারা নাকি ভালো করা লাগবে। তুমি আবার আসিছো কি জন্যে? আমি তোমার যা কয়েছিলাম আমার কথা তো মানো নাই। যাও, যারা তোমার ফুল দিয়ে ভালোবাসা দেখায় তাগারের কাছে যাও। দেখাতে চাচি পারুল কি কথা কয়। তুমি মায়ের সাক্ষী মানো কা, আমার সাথে কথা কও। বারবার তুমি ফুলের কথা বুঝতে থাকা। আমি কি বিটুক তো আক্কা করি? করবে না কি জন্যি? বিটের সম্পত্তি আছে, খুনকার বংশের মেয়ে। শোনো, তোমার সম্পর্কে আমার যেটুকু জানার বাকি ছিল আমি মেসের ভাইয়ের কাছে সব জেনে গেছি। তুমি মেসের কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করতে দাও কিসের জন্য? মেসের এক নম্বর একটা গিরিঙ্গি সাল। সারাদিন আমার পাও দিয়ে এসে কান্দে আর কয় বিউটির সাথে আমার একটু ভালোবাসা করা দিই। তুমি জানো তুমি এর মধ্যে ঘিরেঙ্গি পালা কোনে? সে বিউটিক ভালোবাসে, এ কথা সে কবেরই পারে। শুধু বিউটিক কথা কয়ে আরেকজনের হাতে ফুল নেচ্ছে না, নাকি নেচ্ছে? তুমি একই কথা কয়ে না তো পারো। এই মেসের গিরিঙ্গি করে জন্যই ওই গুলজার ভাই দাও ধার করে তার কাটার জন্য রাস্তা দিয়ে ঘুরতেছে। বাদ দাও তো বাপু, এই তুকারে ঝগড়াঝাটি আমার আর ভালো লাগে না। আমি তো সেই কথাই কইতাছি। এই যে নাও ধরো হাসেম জোয়ারির জিনিস, কাজে লাগবে নাও। আমি নেবো কে? তোমার মাইক করে দিছে, তুমি মাইকে সুন্দরী সাজুগে যাও। তুমি রাইখে যাও বাবু, ওই রাগ করলি আমি তাক দেব নে। দেন যে চাচি সকলে কি মিলে কিরম শত্রুতা শুরু করেছে। এই মানে গেছিল? যেখানেই যাই নাকি তোর শ্বশুর বাড়ি যে যাইনি সে ব্যাপারে তুই নিশ্চিন্ত থাকতে পারি। এই ভাই তুমি করিস নে। তোকে যা জিজ্ঞেস করতেছি তার উত্তর দে। গেছিল কনে? এই গুলজারের মাথা কিন্তু গরম হয়ে আছে। কিরা তোর সাথে ফাজলামি করে? এই বড় ভাইয়ের সাথে কেউ ফাজলামি করে? আর মাথা সেটা তো জন্মের পর থেকেই তোরটা গরম দেখে আসতেছি। এই কথার উত্তর কিন্তু পাইনি। হাতের দাও দেখিছু? দেখতেছি তো। শুনলে মেসের এক দাও নিয়ে তাড়া করে ধরবে পারিস নাই? আচ্ছা মিয়া ভাই, খালি খালি মানুষ এক দাঁড়িয়ে তাড়া করে বেড়াস কিসের জন্য? খালি মেসেরেক না, আরো একজনে দাও দিয়ে তারা করে গাও সারা করেছে এই গুলজার। এখন তোর পালা। এই
রহিম বাদশার সাথে তোর কিসির সম্পর্ক? রহিম বাসার সাথে আমার সম্পর্ক থাকবি কে? আমি কি রূপবান নাকি? দেখ বিউটি, এই গুলজারের সাথে ফাজলামো করিস নে। তাহলে রহিম বাদশার ঘুম হারাম হয় কি জন্যে? তোর জন্য দিওয়ান হয়ে রাস্তা রাস্তায় ঘুরি বেড়ায় কি জন্যে? এসব তুই কি করছু? তুই কি দিন দিন পাগল হয়ে যাচ্ছ নাকি? কোন একার কোন রহিম বাসা তাকে আমি চিনবো কেবা করে? তাও সর। সেজন্যই করছি মিয়া ভাই, তুই ভাবি তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আয়, তাহলে তুই সত্যি সত্যি পাগল হয়ে যাবো। কি বাজাবা? আর মনে হয় তো স্কেল হয় না, আসলে তো দিয়ে উল্টা পাল্টা করো। হয় রে ভাই, আমার স্কেল ঠিক হয় না। তোমরা যে ঠিক মতো স্কেলে গানটা ধরবার পারো না, সে কথা কিটা কবি? বেবা একদম হারমোনি বাদকের না। খুব তো তর্ক করবা পারো, আর ইয়ার ছেলে গর্ব করো না। আমি একদিন চাটমোহর বাজারে জরুরি কামে গেছিলাম, আইসা তো ঠিকই নালিশ করছাও। তো এত রিহার্সেলের গর্ব করো, ঠিক মতো তো স্কেলটা ধরবার পারো না। খেলার তুই কি বুঝিস রে? সারা জীবন তো করেছিস বিলেনের পাঠ। দেখলা দেখলা মেসমা, শুনলা তো আমি নাকি স্কেলের কিছুই বুঝি না। না না, তুই স্কেল তাল সবই ভালো বুঝিস। তাহলে এক কাম করে, তুই নিজে হারমোনিয়ামে গিয়ে বয়, তাহলেই তো হয়ে যায়। হারমোনিয়াম নিয়ে বসবে। ওই ওই আমরা কি এখানে রিহার্সেল করবার বসছি নাকি কালেক্টরি করবার বসছি? হ্যাঁ, হঠাৎ করে তোর রিয়াকশনের প্রতি এত ভক্তি হয়ে গেল কি জন্য রে লসু? মাসুমাকে কি তুই ক্ষমতা দেখাচ্ছিস? তুই কি রিয়াকশনে ফার্স্ট ক্লাস ফার্স্ট আর আমরা পেল? শোনে, উস্তাদ আমাকে দায়িত্ব দিয়ে গেছে বুঝছাস। ওস্তাদ যতক্ষণ না আসতেছে ততক্ষণ ইয়ারসেল বুঝে নেওয়ার জন্য। তোরা যে আমার সাথে ব্যবহারগুলি করলু, আমি ওস্তাদকে কিন্তু ঠিকই কয়া দিব। ও তুমি লেতা লেতাজি, আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করে যান। তুমি দেখলা তো, তুমি কিন্তু সাক্ষী থাকলে। এই সুরেদা বাজাতে দিই। কায়ে মানি না, আপনার মরুল হয়েছে। দেহ দিনি, এত রাতে আমি চাউলের কোনে খুঁজে পাই? চাউল নিজেও পাগল হয়েছে, আমাকেও পাগল করে চাউল। হোসেন, হোসেন হয়তো খারাপ, তোর রিহার্সেলটা করি। আরে সেদিন তো দেখলি ওই যে আসরে কমিক করলে কেউ হাসলো না, দেখছিস তো? আরে কেউ নাই না। আমি তোমার কথা মতো রিয়াকশন করব না, আগে উস্তাদ আসুক। দেখলাম আসমা, তুমি কিন্তু সাক্ষী থাকলা, আমি কিন্তু ওস্তাদের সব কয়া দিব। কোষ তুই ওস্তাদের কাছে, তার আগে তুই একখান কথার জবাব দে দিবি। তুই হোসেনকে অপমান করেছিস কিছু না? হোসেন নাকি ওই পয়সার লোভে চৌধুরী বাড়ির কাম ফালে তুই গানের আসরে আইছিল। দেখলা দেখলাম আসমা, পুরনো কথা তুলে কেমন করে ঝগড়া বাঁধাতে যাচ্ছে, দেখলে? ফাটা বাঁশের কেচকিতে পড়ে গেছিস লচু বিলেন। কথা পুরনো না নতুন সেটা কোনো কথা না, কথাটা তুই কইছিস কিনা সেটা ক। বারবার গুগু তুই কে যাস দান, কেচকিতে পড়ে এবার তোর বেরোবে জান। কেন হোসেন, এই তুই খুব দরের মানুষ হয়ে গেছো না? একটা কথা তো করছো আর তোর অপমানে নষ্ট হয়ে গেছো না? এই এই ফাতো কথা করছিস হ্যাঁ? খালি অপমান তোর একটারই নষ্ট হয় না, আর কারো মান সম্মান নাই? দেখছাও দেখছাও মাসুমা, সকলে কেমন করে যুক্তি করে আমার সাথে ঝগড়া বাঁধাতে যাচ্ছে, দেখছাও? এই কথায় কথায় মাসুমাকে সাক্ষী করিস কা? মাসুমা কি জানা? ভাত দেন দিন লসের ভাই, আব্বা আসলে রিহার্সাল শুরু করে নেন। এখন কোন দিন লসের ভাই 500 টাকার কে নাকি আলতা সুন্দরী দেখে পাগল হয়ে গেছে। আর কইও না মাসুমা, দুনিয়ার যে কত কিসিমের পাগল আছে। ঠিকই শুনেছ মাসুমা, এর জন্য লসের সাহেবের গ্যারাবিটি বেড়ে গেছে। দেখো না, রিহার্সাল করবার করলাম, কথা কানেই তুলে না। তোরা সব চলে আসো, আমার একটু দেরি হয়ে গেল। ওই হাসেম জরির পাল্লায় পড়েছিলাম, খালি পেশার পারে। আমি অবশ্য রিহার্সাল শুরু করে দিয়েছিলাম ওস্তাদ। লে শুরু করে। এই লসের তোর নাচ দেওয়া শুরু করবো। এদিকে ওস্তাদ, হাসেম জোয়ারিকে ওই লাশের বিস্কুট দিছে নাকি? সুর ধরে। আয়
আসসালামু আলাইকুম উস্তাদ। আসসালাম। রহিম বাচ্চা, তুমি এত রাতে বাড়িতে যাও নাই? বাড়ি আর যাইবার পারলাম কই উস্তাদ? আমি শুনলাম যে আজকে নাকি ইয়ারসেল হবি, তাই ভাবলাম ইয়ারসেলে তো সে আসবিনি। ঠিক আছে, চলো ফাঁকে চলো। তোমাকে যে তখন আমি কলাম রহিম বাদশাহ, আলতা সুন্দরীর সাথে তোমার আর দেখা হবে না, তুমি আমার কথা বিশ্বাস গেলে না। উস্তাদ, আমি আপনার কথা না শুনে সাজা পাইছি। আমি আপনাকে না বইলে আলতা সুন্দরের বাড়ির পর গেছিলাম, তার মেয়ে ভাই হাত দাও দিয়ে আমার কাট পেট চাইছে। সারাদিন তো তোমার বুঝি কিছু খাওয়া হয় না রহিম বাদশাহ? এই লোকই কি রহিম বাদশা? হয়, এই সেই স্যাংরা। উস্তাদ, আমি তো আপনাকে আগেই কইছি আলতা সুন্দরীর জন্য আহার নিদ্রা ত্যাগ করতে আমার কোনো অসুবিধা হবে না। উস্তাদ, সে তো এখন রিহার্সেল করবে, আসবি না? তার সাথে যদি আমার একটু দেহার ব্যবস্থা করে দেন। না রহিম বাদশাহ, সে রিয়াকশনে আসবে না। তোমাকে আমি কই কি, তুমি যাও, বাড়ি চলে যাও। তোমার ফুপু তোমার জন্য মনে করে কান্নাকাটি শুরু করেছে। আমার আসলে কপালটাই খারাপ উস্তাদ, এত চেষ্টা করলাম এক নজর দেখে ফেললাম না। ঠিক আছে, আপনি যতক্ষণ কইছেন আমি চলেই যাচ্ছি উস্তাদ। আমি আর আপনার কথার অবদ্ধ হব না। একবার অবদ্ধ হয়ে যে শাস্তি আমি পাইছি তো যাই গে উস্তাদ। রহিম বাদশাহ, তোমার টাকাগুলো নিয়ে যাও। কি করছেন উস্তাদ? আমার উপর আপনার রাগ এখনো কমে নাই? না না, রাগ হচ্ছে না। টাকাটা তোমার কাছ থেকে নিয়েছিলাম আমার মেয়ে ডাক্তার মামার বাড়ির থেকে আনবার জন্যে। বোঝোই তো, কুটুম বাড়ি গেলে অনেক কিছু খরচাপাতি লাগে। তো আমার মেয়েটা তার মামার বাড়ি থেকে চলে এসেছে, এই টাকাটা লাগবে না নে, টাকাটা তুমি নিয়ে যাও। আমার দরকার পড়লে আমি টাকা তোমার কাছ থেকে নেব নি। হ্যাঁ, যাও। গেলাম। কি রে, আমার এখানে ডাইকে আনলো কিসের জন্য? তোর সাথে কটা কথা আছে। কথা আছে তো কোষ নে কে? আচ্ছা, লসুর অত্যাচারে কি গানের দল সাইডে দেওয়া লাগবে নাকি? তোরা কোনো কথা কব না? আমি তো সবসময় তোর সাপোর্টেই কথা কই। তাহলে পরে ওস্তাদ তো লসুক সাপোর্ট দিয়ে কথা করছে। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না রে। তাহলে পরে ওস্তাদ শাসন করবে না? কেমন করে শাসন করবি? হাতে ধরে মারবি? শোন, আমি ঠিক করেছি ওই লসু বিলেনাকে আমি একটা জুত মতো ঘাপান মারবো। তোর কিন্তু আমার পক্ষ থাকা লাগবে। আমি তো সবসময় তোর পক্ষই নেই, তুই তো আমার সাথে শত্রুতা আমি করতেছু। আমি আমি শত্রুতা আমি করেছি তোর সাথে? এই আমি গানের তোলার লায়ক, তুই লাইকা, তোর সাথে আমি কি জন্য শত্রুতা করবো রে? আমি তো তোর কাছে একই প্রশ্ন করবে চাই, তুই কিসের জন্য পারলের কাছে আমার বদনাম করিস? কিসের মধ্যে তুই কি টাই আনতেছিস? এটা কি গানের দলের বিষয় হলো? তখন আমি এনে ডাইকেছি গানের দলের জন্য কথা কর জন্য। ও, গানের দলের বাইরে আমার উপরে ঝাঁপায় পড়বে আর ভিতরে তোমার সাপোর্ট করবো না? আচ্ছা, পারলের মন নষ্ট করে দিয়ে তোর কি লাভ? কদিন কি করবো ক? আমার তো খালি হিংসে হয়। এই সকলে তোর জন্য পাগল হবে কি জন্য রে? এই বিউটি পাওয়ার জন্য আমি কত কিছুই না করেছি, কিন্তু সে তো আমার দিকে ফিরেও তাকায় না। তার সাথে দুটো কথা কওয়ার জন্য তার ভাইয়ের তারা পর্যন্ত আমি খাইয়েছি। চিন্তা করে দেখ, তা তোর মধ্যে আমার হিংসা হবে না কি জন্য ক? তুই কি মনে করছিস আমার সাথে শত্রুতা আমি করে বিউটির মন পাবো? বিউটির মন আমার পাওয়াই লাগবে। এই লায়ক মেসের জীবন দিয়ে দিবে, তাও আমি বিউটি চাই। আর শোন, তাহলে পরে ওই কথাই থাকলো, নসুবিলে নাকি আমি ঘাপান মারতেছি। তালিবারে পারলে বোঝা শুনে কয়ে তার মনটারে ঠিক করে দিস দোস্ত। তাহলে পরে তুইও বিউটিক বুঝা শুনে মনটা ঠিক করে দিস। তুই পারুলেক পাইলে আমি বিউটিক পাইলাম, আমার কপালে কিছুই জুটবে না। এটা তো হয় না রে দোস্ত। রহিম বাদশা কি লোকটার আসল নাম? আরে এইরকম সিটার বাটপারের খবর আমি রাখি রে। খোঁজ না রাখলে কেমন করে জানলে যে লোকটা চিটার বাটপার?
আরে ইডার জন্য আবার খোঁজ খবর নেওয়া লাগে নাকি? হাব ভাব দেখি বোঝো না? একটা বেটা চাউল দেখে আলতা সুন্দরী করে পাগল হয়ে ঘুরে, বোঝো না? লোকটা কি জানে লসের ভাই আলতা সুন্দরী সাজে? আরে এটা কিটা না জানে? তোমাক কি কব মাসুমা, এটা আমাদেরই দোষ, বুঝতে পারিস? এই লসের তো নিজেকে নায়িকা ভাবা শুরু করে দিয়েছে, আসরের মধ্যে এমন হাব ভাব করে, বুঝতে পারিস? আরে তুই তো আলতা মাইকে সুন্দরী সাজিস, আর সেদিন ওই এয়ারসেলের মধ্যে কেমন ব্যবহার করলো তুমি দেখলে না? আমার কিন্তু লোকটারে খারাপ কিছু মনে হয়নি, লোকটারে বুঝাই করলি মনে হয় বুঝতো। কিটা বুঝাবি কও? আরে ওস্তাদ পর্যন্ত আলতা সুন্দরীকে দেখা করায় দেওয়ার কথা কয়ে সিগারেট লিখছে। রহিম বাচ্চা কি লোকটার আসল নাম? আরে এইরকম সিটার বাটপারের খবর আমি রাখিনি। খোঁজ না রাখলে কেমন করে জানলে যে লোকটা চিটার বাটপা? আরে ইডার জন্য আবার খোঁজ খবর নেওয়া লাগে নাকি? হাব ভাব দেখি বোঝো না? একটা বেটা চাউল দেখে আলতা সুন্দরী করে পাগল হয়ে ঘুরে, বোঝো না? লোকটা কি জানে লসের ভাই আলতা সুন্দরী সাজে? আরে এটা কিটা না জানে? তোমাক কি কব মাসুমা, এটা আমাদেরই দোষ, বুঝতে পারিস? এই লসের তো নিজেকে নায়িকা ভাবা শুরু করে দিয়েছে, আসরের মধ্যে এমন হাব ভাব করে, বুঝতে পারিস? আরে তুই তো আলতা মাইকে সুন্দরী সাজিস, আর সেদিন ওই এয়ারসেলের মধ্যে কেমন ব্যবহার করলো তুমি দেখলে না? আমার কিন্তু লোকটারে খারাপ কিছু মনে হয়নি, লোকটারে বুঝাই করলি মনে হয় বুঝতো। কিটা বুঝাবি কও? আরে ওস্তাদ পর্যন্ত আলতা সুন্দরীকে দেখা করায় দেওয়ার কথা কয়ে সিগারেট লিখছে, আর মেসের তো নিজেকে বড় লায়ক ভাবছে। ওরে তোর অভিনয় দেখে একটা দর্শকও কিলাপ দেয় না, আর তুই নিজেকে বড় লায়ক ভাবিস। সেদিন কি করেছে জানো? সেদিন ওই আসর থেকে বের হয়ে আমাকে আমি নাকি ওর ক্যাচিং মিস করে দিচ্ছি, লসের তাকে সাপোর্ট করছে। এ কি দিচ্ছ হাসেম? আরে এ দিয়ে তো কেরেপ জিং অক্সাইডের দামই হয় না। আমি তো ভাই চেষ্টা কোনো ত্রুটি করতেছি না, তাই না? হ্যাঁ, এই গ্রামে যোদ্ধার মহাজনের সংখ্যা কতজন তা তুমি নিজেও জানো, হাতে গোনা কয়েকজন। আর তাছাড়া ইয়ের মধ্যে গ্যালজাম লাগিয়েই রয়েছে, তো কালেকশন হবি কেবা? হ্যাঁ, শুধু কম এসে থাকে এই গানের দলের বেলায়। কতগুলো মানুষ খাটে, দিন গেলে একটা কামনার মজুরি কত হিসাব আছে। সব জিনিসের দাম বাড়ে, শুধু দাম এসে কমে গানের দলের বেলায়। কি করা যাবি কও? যারা তোমার গান শুনবার আসে তারাও তো কামলা খাটা মানুষ, এর তো টাকা পয়সা দেওয়ার কোনো ক্ষমতাই নেই। হ্যাঁ, গান শুনে টাকা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু তোমার জোয়ার পরে টাকা ঠিকই বাড়ায় দেওয়ার ক্ষমতা আছে। সেটা কত? 1 টাকা 2 টাকা, তাও আবার ওই স্বপ্ন লিয়ে যে 1 টাকা ফেলালি পরে সেটা বাড়িয়ে 5 টাকা হবি, 5 টাকা 10 টাকা হয়ে যাবি। এইটা বুঝেছি, তুমি তোমার ব্যবসা খুবই ভালো বোঝো। আমার গানের কোনো দামই তোমার কাছে নাই, তা নাহলে এই কয়টা টাকা আমার হাতে দিতে না। এরম বদনাম তুমি আমাকে দিবের বেলা গান? হ্যাঁ, আমি তোমার গানের বায়নার জন্যই গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছি, ইর হাতে পায়ে ধরতেছি, ওর হাতে পায়ে ধরতেছি, আর তুমি আমাকে ফাঁস করে একটা কথা কয়ে দিলে যে গানের প্রতি আমার কোনো মায়াই নেই, আমার কোনো ভালোবাসাই নেই। এরকম কথা তুমি এর আগেও আমাকে অনেকবার কইসাও, আমি খুব কষ্ট পাইছি তোমার কথায়। বুঝেছি, তুমি গানের একজন মস্ত ভক্ত মানুষ। তবে তোমার একটা কথা কয়ে দিচ্ছি, আমি কিন্তু আর অল্প পয়সায় বায়না খাটতে পারবো না, আর অযথা আমার জন্য তোমাকে কষ্ট করতে হবে না। যাও। আচ্ছা উস্তাদ, শোনো, তুমি আমার পর রাগ করো কে কত? গান না গাওয়ার চাইতে কম টাকায় তো গান গাওয়া ভালো নাকি? আর তারপরেও তোমার ওই নায়িকার শরীরটা যেরমভাবে ভার হয়ে যাচ্ছে, এই 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 অনুষ্ঠান না করলে পরে ও তো আরও মোটা হয়ে যাবে, তখন কি হবে? আচ্ছা এলাও, আমার টাকাতে তোমাকে আরও 100 টাকা দিচ্ছি, লাও লাও। এখন খুশি তো? তুমি খুশি থাকলে আমারও শান্তি, বোঝো না? কি খুশি হও নেই? লাও এখন তাহলে কয়টা গানের কথা কই। আলতা সুন্দরী, তুমি কত কষ্ট করে আমার দোকানের উপর আসো, আর আমি সারা দিন ধরে তোমাকে গায়ে পরে বসে থেকে আসলাম, তোমাকে দেখা পাইলাম না, কি জন্যে?
সবাই খালি কয় যে তুমি নাকি খুব বদরাগী মেয়ে। আমার দেখি কি তাই মনে হয় রহিম বাদশা? না, আমি তো বিশেষ করবেরই চাই না। তোমার উস্তাদি তো দৈনিক খালি আমাকে একই কথা কয়ে বুঝ দিচ্ছে। আমি তার কথা না শুনে তোমাকে বাড়ির পর গেছিলাম, যাই তোমার মেয়ে ভাইয়ের সাথে দেখা হইলো। সে তো দেখি আর এক গোয়ার মানুষ। সে কি করেছে জানো? হাত দাওনি আমাকে জোরে একটা দাবুর মারিছে। আচ্ছা, তুমি সে সময় বাড়িতে ছিলে না? এত পাগল হলে কি চলে রহিম? তুমি আমাকে রহিম বাদশা করে ডাকো। খালি রহিমও না, খালি বাদশাও না, আমার দাদি নামটা রাখিছে তো। আচ্ছা আলতা সুন্দরী, তোমাকে আমি একটা কথা কই। আমি না খালি সব সময় আমার চোখের সামনে তোমাকে দেখি। চোখ খুললি পরেও দেখি, চোখ বন্ধ করলেও তোমাকে দেখি। তাই আমি চিন্তা করে দেখেছি, চোখ বন্ধ করে দেখার চাইতে তোমাকে আমি চোখ খুলেই দেখবো। জীবনে কোনোদিন আমি চোখ বন্ধই করব না। সত্যি কইতেছি, তোমাকে যদি আমি চোখ খুলে দেখতে পারি, আবার চোখ যদি বন্ধ করে দেখতে পারি, তাহলে পরে আমি চোখ বন্ধ করেই তোমাকে। একলা একলা কার সাথে কথা কইস? আলতা সুন্দরীর সাথে ফুবু। আলতা সুন্দরী তুই পালো কোথায়? এখানে তো কেউ নাই। ছিল তো ফুবু, এখানেই তো আলতা সুন্দরী ছিল। তোমাকে দেখে সে লজ্জায় চলে গেছে। বুঝেছি বুঝেছি, তোরা দোকানদারি করা লাগবে না, দোকান বন্ধ করে। না না না, দোকান বন্ধ করবো না। আলতা সুন্দরী আসে যদি দেখে দোকান বন্ধ, তাহলে পরে সে রাগ হবে না। আমি দোকান বন্ধ করবো না, এনেই বসে থাকবো। তুমি যাও। কেউ আসবে না। ওঠে ওঠে, দোকান বন্ধ কর। আমি না তোমার কইছে হাসিম, গান নিয়ে তোমার সাথে আমার কোনো কথা নাই, তাও তুমি গান নিয়ে আমার সাথে কথা কবার চাও? আমার মাথায় কয়দিন হয়ে একটা বুদ্ধি আইছে, সেইটা কবার চাচ্ছি। শোনো গায়ন, তোমার গানের দলে দুইটা মেয়ে জোগাড় করে পারলে কিন্তু ফাইন হয়। তুমি কি পাগল হয়েছ? হ্যাঁ, দলে ব্যাটা ছেলেই জোগাড় করা যাচ্ছে না, আর তুমি মেয়ে চাউলের কথা করছো। এটাকে ঢাকা শহর পাইছো? শোনো গায়ন, শোনো, খালি একবার চিন্তা করো যে তোমার গানের সময় গানের আসরে দুইটা মেয়ে লাচতেছে, হ্যাঁ, দলটাই তো জমে যাবি। জমবে না ঘোড়ার ডিম। এক লসের নাচে মানুষ পাগল হয়ে যাচ্ছে, আর আসরে মেয়ে চাউল তুললে মানুষ ঠেকানোই, পাগল ঠেকানোই দায় হয়ে যাবে। তোমার লসিয়ে চ্যাংরা যেরকম দিন দিন মোটার বেসাইজ হয়ে যাচ্ছে, তাহলে ওর শরীরটা একটু ঠিক করবে কাও, না হলে তো কয়দিন পর লোকজন লাশই দেখবিলে। ওরে বাবা, মানুষ বয়স হলে একটু মোটা হয়, তাছাড়া লসের তো আর ওই বড় লোকের চাওয়ালগের মতো শুয়ে বসে মোটা হচ্ছে না, সে খাটনি করে ভাত খায়। দেখো, যা ভালো মনে করো। শোনো, আমি কইছিলাম কি যে দলটাকে একটু গরম করো, আর না হলে ওই লসের লাশটাকে একটু মডেল করো। সারা বছর ধরে একই লাশ লাশে, ও দেখতে কি ভাল লাগে নাকি? দেখো, তোমাকে না কইছি গান নিয়ে কোনো কথা কবা না, আর আমার দল গরম করার দরকার নাই। আমি কি টিকিট দিয়ে গান করি নাকি? হ্যাঁ, আরে আমি পাও ফাটা গায়েন, আমি গান করি পাও ফাটা মানুষের জন্যে। আর তুমি এত নাচ নাচ করো কি জন্যে? হ্যাঁ, ভালো গান হলি নাচ লাগে, মানুষের এমনি কাঁধায় ছাড়িয়ে দেওয়া যায়। যাও যাও, তুমি এখন যাও, তোমার সাথে এইসব প্যাঁচাল আমার আর ভাল লাগে না। এই এই সারা, এদিকে কি আয়। গুলজার ভাই, আমার ডাকতে দাও। এই তুই সারা এখন কিডা আছে রে? কাক ডাকবো? এদিকে করছি কি গুলজার ভাই, একটা জরুরি কামে যাচ্ছিলাম তো। তাছাড়া ভাই তোমার কথা তো আমি ওস্তাদে কয়েছিলাম। এই তোর উস্তাদের গল্প কিডা শুনবার চাইছে রে? তোক যে এই গুলজার ডাকতেছে কানে যাচ্ছে না? এদিকে আয় করছি। গুলজার ভাই, কি কামে ডাকিছ? এই এত ভয় পাচ্ছ কা? এত ভয় পাচ্ছ কা? এই গুলজার তোর মতো মশা মারি হাত নষ্ট করবি না। শোনেক, তোকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি উত্তর দিব তো? এলো তুমি কি কও গুলজার ভাই? এই নজরুবিলের সারা জীবনে তোমাকে একটা মিছা কথা কইছে কও? এই তোর সারা জীবনের হিসেব কি এই গুলজার রাখিছে নাকি? তোকে যা জিজ্ঞেস করি তার উত্তর দে, এত কথা কইস কা? ওই যে রহিম বাদশাহ সাওয়ালডা, ওর বাড়ি কনে, বংশ পরিচয় কি জানিস নাকি? ওই সিটার পারপারের কথা তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কেন? ওর বাড়ি আমি চিনি নে, তবে মনে কর খুব একটা উঁচু বংশ হবি না। সে আমি দেখেই অনুমান করেছি। আচ্ছা করে কি রে? কি আর করবি, একটা ফালতু জ্যাংরা, চরিত্র ভালো না, মেয়ে চাওয়াল দেখলেই পাগল হয়ে যায়। শুনেছি ওই 500 টাকা না ছোটখাটো মুদি দোকান আছে। কি করিস?
মুদি দোকানদার এত বড় সাহস আমার সামনে এসে দাঁড়ায়। গুলজার ভাই তোমার সাথে কিছু করেছে নাকি? হ্যাঁ, না, তুই যা যা যা। মুদি দোকানদার আমার বোনের সাথে এই যে বান্ধবী, ভালোই হলো রাস্তার উপর পায়ে গেলাম, তোমার বাড়ি পর্যন্ত যাওয়া লাগলো না। আমার কাছে কি এমন দরকার যে তুমি আমার বাড়ি পর্যন্ত হাঁটা দিছাও? না, তোমার বাড়িঘর অনেকদিন দেখি না তো, ভাবলাম আমাকে নিয়ে তুমি কোণে তুলবে, একটু দেখে আসি। ফালতু কথা কয় না তো বিউটি, এমনিতে তুমি আমার মেলা ক্ষতি করছাও। অসুবিধা নেই বান্ধবী, বিয়ের পর সব ক্ষতি পোষায় দিব নে। কইলাম তো ফালতু কথা না কয়ে যে জন্য আমার বাড়ির দিকে যাচ্ছিলি সেটা কও, নাহলে আমার পথ ছাড়ো। আমি মনে করি তোমার পথ আটকায় রাখিছি, এবার করে কথা কাউকে বান্ধবী, আমার সাথে কথা বলেও কি পারুল রাগ হয়? বাদ দাও তার কথা, তা কি করবে তাড়াতাড়ি কও। এই নাও। এটা কি? ব্লাউজ। ব্লাউজ? তুমি সিরা ব্লাউজ ওই পারুলের কাছে সেলাই করতে দাও, সে তোমাকে অপমান করে, আমার একদম সহ্য হয় না, তাই মির্জা চাচার কাছ থেকে দুটো ব্লাউজ বানাই নিয়ে আসছি। রংটা কি তোমার পছন্দ হয়েছে বান্ধবী? আচ্ছা তোমার সকলে মিলে কি শুরু করলে কত দিন? আমি কি ব্লাউজ গাই দেওয়ার মানুষ যে তুমি আমার জন্য ব্লাউজ বানাই নিয়ে এসেও? পাগল কয় কি, আমি কি তোমাকে সব সময় গায়ে দেওয়ার জন্য দিয়েছি নাকি? আমাকে তুমি এত বোকা মনে করো কে? আর গানের আসলে তোমার মাঝে মাঝে লাগে, সেই জন্য বানায় আনিছি। আর আমি চাই নে তুমি ব্লাউজ সেলাই নিয়ে মানুষের কাছে অপমানিত হও। তোমরা তো দেখতেছি জোর করি আমার মেয়ে চাল বানায় ছাড়বে। হাশেম জোয়ারি সোনালি বেশিক নিয়ে এসে, তুমি নিয়ে এসেছো ব্লাউজ। আর ওই যে ওদিকে আরেকজন রহিম পাশা আমার জন্য পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে। আমার তো দেখছি পলাইনে ছাড়া না উপায় নেই রে বাবা। ও ফুবু, দোকানটা যে বন্ধ করে দিয়ে চলে আসলাম, আলতা সুন্দরী আসে যদি এবার ঘুরে যায়। দেখ রহিম বাদশা, তুই যদি ইবা করিস তাহলে পরে কিন্তু গ্রামের লোকজন এসে তোর হাতে পায়ে শিকল দিয়ে থুয়ে দিবে না। কে আমার হাতে পায়ে শিকল দেবে কিসের জন্য? আমি কি কারো মাথায় বাড়ি দিছি নাকি? আর আমার আলতা সুন্দরীর সাথে কথা বলি তোমাকে এত বাদে কে? ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই তোর আলতা সুন্দরীর সাথে কথা দিস, এখন খায় নি। তাহলে পরে কও খাই উঠে যে আমি দোকানে বসবো। তোর দোকানে যাওয়া লাগবে না, তোর আলতা সুন্দরী এসে যদি দেখে দোকান বন্ধ তাহলে পরে তো সব বাড়ির উপরেই চলে আসবে। তাই তো ফুপু, এই কথা তো আমার মনে আসে নাই, তুমি বুঝলে খাবা কইরা? এই কথা জানা লাগে না, এখন তুই খায় নে। বাবারে, ইরাম পাগলামি করে ঘুরে বেড়ালে যে দোকানপাট সব লাটে উঠবে। কিচ্ছু হবে না ফুপু, খালি আলতা সুন্দরীর সাথে আমার একটু দেখা হোক, তার সাথে মন খুলে আমি দুইটা কথা কই, তারপর তুমি দেখো আমি সুস্থির হয়ে বসে দোকানদারি করবো। কে রে, তুই না কইস যে আলতা সুন্দরীর সাথে তোর কথা হয়? কথা হয় সে তো স্বপ্নের মধ্যে হয়। তার চেয়ে এক কাম করি, দেখে শুনে তোকে একটা বিয়ে দিয়ে দিই, তুই ঘর সংসার কর। বিয়ে করতে ঘর সংসার করতে তো আমার কোনো আপত্তি নাই, তুমি আমাকে আলতা সুন্দরীর সাথে বিয়ের ব্যবস্থা করে দাও, তাহলে পরে দেখো ঘর সংসার করতে আমি এক পায়ে খাড়া। পাইছো এক আলতা সুন্দরী, এক কাম করে তুই এই আলতা সুন্দরীর বাপ মায়ের ঠিকানা এনে আমাকে দে, আমি তাগর সাথে কথা বলি। বিউটি, ওহ বিউটি, কেমন আছো? দেখ আমার কপালটা অনেক অনেক ভালো যে তোমার সাথে আমার দেখাটা হয়ে গেল। ঝিলের পাড়ে বসেছিলাম, মনটা তোমাকে চাচ্ছিল দেখার জন্যে। যাকে অসুবিধে নেই, মনটা আমার পুড়ছিল অনেক, কিন্তু তোমার ভাইয়ের জন্য তো তোমাদের বাড়ির উপর যাওয়াই যায় না। তোমার ভাই যে কি, যাক উপরওয়ালার কাছে হাজার হাজার শুক্রিয়া যে তোমার সাথে দেখাটা করিয়ে দিল। উপরওয়ালা তোমার ভালো করলেও আমার যে দিনটা খারাপ করে শুরু করেছে মেসের ভাই, তার কি হবি? কে, কি হয়েছে? এই যে তোমার সাথে দেখা করাই দিল, এটা যদি আমার ভাই জানবার পারে তাহলে মনে করো আমার কাইটেও ফেলাইবার পারে। আমি বুঝতে পারি না বিউটি, তোমার মতো একজন নরম মায়াবতী রূপবতী মেয়ের এরকম একটা গুয়ার টাইপের ভাই কি করে হতে পারে? তোমার তো সাহস কম না, আমার সামনে খাড়ায় আমার ভাইজানের বদনাম করতেছো। কয়া দেব কিন্তু। ঠিক আছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর কব না। তোমার সাথে যে আমার দেখা হয়েছে
তাতে আমি অনেক খুশি হয়েছি। মাঝে মধ্যে এই পথ দিয়ে একটু আইসো, তাহলে পরে তোমার সাথে আমার একটু দেখা সাক্ষাৎ হবে, কথা হবে। এদিকে তো আসা লাগবেই মেসের ভাই, হাজার হোক এটা আমার বান্ধবীর বাড়ির রাস্তা না। তো এটা কি রাখিছো? ব্লাউজ। আমার বান্ধবী জোর করে আমাকে জোড়া ব্লাউজ উপহার দিল, দেখো তো। আমি তো কিছুতেই নিব না, সে কয় না নিলে মনের মধ্যে দুঃখ পাবে। লসের লসের তোমাকে জোড়া ব্লাউজ উপহার দিয়েছে? সে ছাড়া আমার বান্ধবী কিডা আছে ক? হায় আল্লাহ, তোমাকে তো মনে কয় কথাটা কয়া ভুলই করলাম। তোমার পেটে তো কথা মজে না, তুমি তো সব কথা পারুলেক যায় কয়া দাও। লচের ব্লাউজ। আমার বান্ধবী জোর করে আমাকে জোড়া ব্লাউজ উপহার দিল, দেখো তো। আমি তো কিছুতেই নিব না, সে কয় না নিলে মনের মধ্যে দুঃখ পাবে। লসের লসের তোমাকে জোড়া ব্লাউজ উপহার দিয়েছে? সে ছাড়া আমার বান্ধবী কিডা আছে ক? হায় আল্লাহ, তোমাকে তো মনে কয় কথাটা কয়া ভুলই করলাম। তোমার পেটে তো কথা মজে না, তুমি তো সব কথা পারুলেক যায় কয়া দাও। লচের পারুল, পারুল, বাপরে, গায়নের যে নার খাওয়া শেষ হয়েছে। কবে থেকে আসতে চাচ্ছি, মামা করে সময় হয় না। আমি আবার আব্বারে ছাড়া বেশি দিন থাকবেও পারি না। বাপ সবাইকে জি হয়েছেও তুমি না? পারুল কই যাচ্ছি? পারুল ঘরে আছে। ঘরে যা, যাই। পারুল, কি রে পারুল, তোর চোখ মুখ শুকনো হয়ে দিছে কেন? গায়ে এসে যে কত কিছু দেখতেছি। আচ্ছা, রহিম বাদশা নামের একটা লোক নাকি আলতা সুন্দরের জন্য পাগল হয়েছে, জানিস নাকি? তাই নিয়ে কত কিছু হয়ে যাচ্ছে। আমি কিন্তু লোকটাকে দেখেছি রে পারুল, লোকটার মাথায় একটু সিট আছে, কিন্তু খুব সরল সাদা। মাসুমারে, তুই আমার একটা কথা শুনবো। গায়ক চাচারে কয়া লসের গানের দলে মেয়ে মানুষ সাজা বন্ধ করে দে। শোনেক বিউটি, আমি ওই রহিম বাসার সব কিছু উদ্ধার করেছি। সি 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 সি, একটা মুদি দোকানদার হয়ে তোর জন্য পাগল হয়ে যায়, তোর তো লজ্জায় মরে যাওয়া উচিত। কোন বংশের মেয়ে তুই সেটা ভুলে গেলু? একজন মুদির দোকানদার হলি তাকে সিসি করা লাগবি, তাও তো সে কাম করে খায়, তোর মতো তোর বসে বসে খায় না। তুইও তো একটা দোকান দিয়ে বসবে পারিস। হ্যাঁ, কি করলু? আমি গুলজার মুদি দোকান দিয়ে বসবো? আমার কি মান সম্মান বলে কিছু নেই? আমি মুদি দোকান দিয়ে অন্যের হুকুম মতো জিনিসপত্র দেবো? আর বাপ দাদা সম্পত্তি বিক্রি করে খাওয়া খুব সম্মানের কাজ না? বসে বসে যত বাবুগিরি কথা। এই বাপ দাদা সম্পত্তি যখন শেষ হয়ে যাবে তখন এই সম্মান কলে যায় সেটা আমি দেখবো নি। এই এই তুই কিন্তু ইদানিং ওইসব ছোট লোকের পক্ষ হয়ে আমাকে যাতা কথা করছু। আমি রেগে গেলে কিন্তু বোন বলে ক্ষমা করবো না। এক কবে কল্লা নামায় দেবো কিন্তু। এই গুজর কিন্তু সব পারে, বুঝছো? শোনেন, আপনি কি ডা? আমি তো আপনাকে চিনতে পারলাম না। আর আপনি আমাকে দেখে এরকম হাসতেছেন কিসের জন্য? তুমি আমার চিনতে পারলেন না রহিম বাচ্চা? তুমি রাত দিন যারা খুঁজে বেড়াচ্ছ, আমি সে আলতা সুন্দরী। আচ্ছা, আপনারা এই গ্রামের মানুষজন খুব বেশি সুবিধার না তো? আমার সাথে খালি সবাই আর কি করেন? আমাকে আপনারা পাগল পাইছেন তাই না? পাগল পাবো কেন? আমাকে তো তোমার বিশ্বাস আসছে না। আমার তুমি চিনবার পারতেছো না রহিম বাচ্চা? তাক চিন্তা তো আমার ভুল হওয়ার কথা না।
কিছুক্ষণ আগেই তো আমার দোকানে তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। এখন আপনি আমার একটা মানুষ আমার সামনে এসে করছেন যে আপনি আলতা সুন্দরী, এটা কেমবা কথা? মিথ্যা কথা করছি না, তুমি আমার হ্যাসাকবাতির আলো দেখো তো, তাই মনে হয় চিনতে পারতেছ না। আমাদের একটু ভালো করে তাকায় দেখো। চিনি চিনি চিনি, ভালো করেই চিনি। একজন বেটা ছাওলা এসে কইছিল যে আমি আলতা সুন্দরী, আবার আপনি একটা সুন্দরী মানুষ হয়ে এসে করছেন আলতা সুন্দরী। এটাকে আপনার ঠিক করলেন না। আমি পাগল হয়েছে বলে কি আপনি মনে করেন যে আমি ভালো মন্দ কিছু বুঝি না? আসলে লোক চিনি না। আরে শোনো না, আপনার কথা কি জন্য শোনো? আমার কোনো শোনার দরকার নাই। আপনারা খালি আমার সাথে ইয়ার্কি করেন, তাই না? সকলে মিলে খালি ইয়ার্কি করেন। আমি মনে মনে পণ করেছিলাম লসরের নামে আর বদনাম কি করছি, ও যে আকাম কুকামগুলি করতেছে সেটা আর তোমার পথেই আসবো না। কিন্তু এই ঘটনার পর থেকে সেটা আমার জন্য একটা নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে তোমাকে জানানো। মেসের ভাই, তুমি কি নিজের চোখে দেখিসাও? নিজের চোখে মানে প্রকাশ্যে দিবালো কি একটু আগে? আরে একটা ব্লাউজ না, জোড়া ব্লাউজ উপহার দিয়েছে আমার চোখের সামনে। চিন্তা করে দেখো মেসের ভাই, তোমার বন্ধু কিরাম বেমান মানুষ, নিজের গানের আসরের বিলাস সেলাই করবার সে আমার কাছে, অথচ অন্য মানুষকে এক জোড়া বিলাস উপহার দেয়। আমার মনে হয় কি জানো পারুল, সেটা ওই পুল বিনিময়ের প্রতিদান। চি 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 তোমার বন্ধু পরিচয় দিতে জ্ঞান না হচ্ছে। তোমার মতো একজন সুন্দরী মেয়ের সাথে প্রেম করে আর ব্লাউজ উপহার দিয়ে আরেকজন এক। তোমাকে কি কোনোদিন ব্লাউজ উপহার দিয়েছে? আমার আর কিছু শুনতে ইচ্ছে করতেছে না, উইয়ের মুখ না দেখবার পারলে সবচেয়ে ভালো হতো মেসের ভাই। বিশ্বাস করে পারুল, তুমি আমারই তোর সাথে লাই করে বিনয় করতে জ্ঞান না হচ্ছে। একবার ইচ্ছে করে শালা বিউটি গোয়ার বাই দিয়ে যদি একটা দাও দিয়ে তারা করবে পারতাম, কিন্তু শালা গুলজারে তো আমাকে দেখলে তারা করবি না। তুমি না কবে বললে কি হবে মেসের ভাই, আমি ওর গুলজার বাইরে যা সব কয়ে দিব। উই সত্যি সত্যি একটা শিক্ষা না দিলে হচ্ছে না মেসের ভাই। শালা আপনি কিটা? ভয় পান না, আমি হলাম রহিম বাচ্চা। আচ্ছা, আলতা সুন্দরের সাথে একটু দেখা করা যাবে? আপনার ভাই খুবই বদরাগী, হাত দাও আমার তাড়া করেছিল, সেই জন্য আমি ভয়তে এই জানলাতে ফুঁসি মারতেছি। আচ্ছা, আলতা সুন্দর কি আপনার বড় বোন হয়? আপনি চিনলেন কেবা করে? চিনলাম কেবা করে, সে মেলা কথা, অনেক কষ্ট করিয়া। ওই যে আপনাদের ওই যে গানের দলের যে নায়ক সাজে ওই ছেলেটা, ও আপনাকে বাড়ি আমাকে দেখা দিছে। পয়লা দিন আইসেই আপনার বদনজির বড় ভাই হাত দাও আমার তাড়া করেছিল, কলা কাটপেট চাইছিল। আপনি তো কইলেন না আলতা সুন্দরী কি আপনার বড় বোন হয়? আলতা সুন্দরী তো আমার বোনই হয়, কিন্তু আপনি আমার বোনের জন্য যেমন পাগল হয়েছেন, তাতে করে তো আপনাকে আমার দুলাভাই ডাকা লাগে, তাই না? শিরা যখন হয় তখন দেখা যাবে। কিন্তু আমার যে এখনই আপনাকে দুলাভাই ডাকতে ইচ্ছে করতেছে। সেটা কি ঠিক হবে না? আর তাছাড়া আপনার বোনের সাথে তো এখনো দেখাটাই হইল না। আর না, দেখা হয় কিন্তু ওই আপনার বোনের সাথে যদি একটু সামনাসামনি কথা কবে পারতাম, সেটা খুব দরকার না? আপনার বোনও নাকি খুব বদরাগী, ওই যে আপনার মিয়া ভাইয়ের মতো বদরাগী। তা সে যদি জানে ফেলায় যে আপনি আমাকে দুলাভাই করে ডাকিছেন, তাহলে সে রাগ হবে না? আমার বোন রাগ হলে সেটা আমি দেখবো না, কিন্তু আপনাকে দুলাভাই করে ডাকলে আপনার তো আপত্তি নাই না? না, আমার কোনো আপত্তি নাই, তাই আমার একটু লজ্জা করতেছে। আপনার বোনকে একটু ডাকি দেন না? শালিরে কেউ কে আপনি করে কথা কয় দুলাভাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তুমি কই করছি, তোমাকে বোনের একটু ডাক দাও না, দুটো কথা কই। অত তাড়াহুড়োর কি আছে? আমার সাথে কি আপনার কথা বলতে ভালো ঠেকতেছে না দুলাভাই? আচ্ছা, কতক্ষণ আর আবার করে থাকবো? আলতা সুন্দরীকে একটু ডাক দাও না, একটু দানা দেখা করি, একটু কথা কই। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? তুমি কি গানের দলে নাচো? আমি নাচলে তো আমাকে দেখে আপনি পাগল হয়ে যেতেন। আচ্ছা দুলাভাই, কোন তো আলতা সুন্দরী বেশি সুন্দর না আমি? তুমি আমাকে ওই কথা জিজ্ঞেস করো না তো, যার নয়নে যার লাগে ভালো। ও, তোমার নামটাই তো এখনো জানা হইল না। আচ্ছা, তার আগে কত তোমার ওই গোয়ার ভাইটার নামটা কি? দেখেন, আপনি কিন্তু আমার সামনে আমার মেয়ে ভাইয়ের বদনাম করতেছেন। হাজার হোক, সে কিন্তু আপনার সম্মানে বড়। না, আমি তো সেটা অস্বীকার করতেছি না, তাই যাক দিয়ে সম্পর্ক, তার সাথে এখনো দেখা হইল না।
একটু আলতা সুন্দরী কি হলো জানলা বন্ধ করলেন কিসের জন্য আপনার নামটা যেন কি জানলা বন্ধ করলেন কে হ্যাঁ জানলাটা খোলেন না একটু আলতা সুন্দরের সাথে চাচি আপনি কি কথাটা বিশ্বাস করেন আমি বিটুক জোড়া ব্লাউজ কিনে দিবার যাবো কিসের জন্য? বিশ্বাস অবিশ্বাসে তো কোনো কাম হচ্ছে না রে বাপু। তোমার বন্ধু মেসেরই তো এসে কয়ে গেল যে সে নিজের চোখে বিউটিক জোড়া ব্লাউজ উপহার দিতে দেখিছে। আর সেই কথা শুনেই তো পারুল কিরে করেছে যে সে তোমার মুখ দেখতিও না, তোমার সাথে কোনো কথাও কবিনি। আমি নিজে আসলে গান করার জন্য একটা ব্লাউজ করার পয়সা নেই, আমি এক জোড়া ব্লাউজ কিনে দিবার যাবো কেমন করে? কথাটা ঢোলে আটা লাগবি নি? তাহলে কি মেসের এসে মিশা কথা কয়ে গেল? সম্পূর্ণ মিথ্যে কথা চাচি। ওই মেসের আর বিউটি দুইজনে মিলে আমাদের পিছনে লাগিছে, দুইজনে মিলে ষড়যন্ত্র করতেছে যাতে আমাদের মধ্যে ঝগড়া বাঁধে। তোমার আর পারুলের মধ্যে ঝগড়া বাঁধে তাগেরে কি লাভ? লাভ হচ্ছে আমার আর পারুলের মধ্যে সম্পর্ক যাতে নষ্ট হয়ে যায়। দেখলেন না বিউটি সেদিন পারুলের সামনে এসে ফুল গুজে দেখে একটা ভেজাল বাঁধায় দিয়ে গেল। তোমাদের দোস্ত বন্ধুরা যদি তোমার শত্রুর হয় তাহলে তো মুশকিল রে বাপু। মেসের কেমন করে কয়ে যায় যে সে নিজের চোখে দেখেছে? বিউটি বিয়ের সাথে কথা কয় না, সেই হিংসা হিসেবে ওরা আমার উপরে। দেখেন না তুই আমি কি করি? ভাই ওই নিজেদের মধ্যে ঝগড়া বাঁধার কোনো লাভ নেই, আমি পারুলক সব বুঝাই কব নেই। তুমি এখন যাও বাপু, খালি খালি বসে রাত করে কি করবে? আচ্ছা উস্তাদ আপনি কোন আমার কি অপরাধ? আমি তার বোনের সাথে একটু কথা কবে গেছিলাম আর সে আমার সাথে এইরকম ভাবে ব্যবহার করলো, আমাকে হেনস্থা করলো, অথচ তার ছোট বোন না আমাকে দুইলে ভাই কয় ডাকলো। আর সেই গুয়ার লোকটা আমার এসে এমন ভাবে মায়ের লোক কইছে, আমার গা হাত পা সব ব্যথা বানা দিছে, আমার জামানা পর্যন্ত ছিঁড়ে দিছে। দেখেন আচ্ছা ওইটা যে আলতা সুন্দরীর বাড়ি, এ কথা তোমার কিটা কইছে? কইছে ভালো লোকে কইছে, ওই যে আপনাদের গানের দলে যে লায়েক মেছেন না কি নাম, লোকটা ভালোই, আমার সাথে মাঝে মাঝে কথা কয়, আমার মাঝে মাঝে উপকারও করে। এই একমাত্র লোকটাই আমার সাথে খালি এই গ্রামে ভালো করে কথা কয়। হ্যাঁ সে তোমার অনেক বড় উপকার করেছে। দেখেছেন ওস্তাদ মেসের আর লসের কাই কারবার একটা সাধারণ মানুষের সাথে কিরম ব্যবহার করলো। এই তুই চুপ করে তো। আচ্ছা উস্তাদ আমাকে একটা কথা কবে পারবেন, এই গ্রামের যে সব মানুষ আমার সাথে এরকম ব্যবহার করে, আমি কি অন্যায় করেছি? না না তুমি কোনো অন্যায় করো নাই বাপু। আসলে তুমি যে বাড়িতে গেছিলা সেটা আসলে আলতা সুন্দরীর বাড়ি না, ওই মেসে তোমার মিশা কথা কইছে। সে আমাকে মিথ্যে কথা কবে কিসের জন্য? আমি তার কি ক্ষতি করেছি যে সে আমাকে মিথ্যে কথা কবি? আপনি এসে উল্টে পাল্টা কথা কনকে উস্তাদ। এই গ্রামের মানুষের কথা আমি কি কব? সবগুলো যেন কিরকম, একজন বেটা ছাওয়াল আমার সামনে এসে কয় আমি আলতা সুন্দরী, আবার একজন সুন্দরী একটা মেয়ে এসে আমার সামনে কয় যে আমি আলতা সুন্দরী, অথচ যে মেয়েটা আমাকে দুলে ভাই কয় ডাকলো তার ভাই আমাকে ধরে এরকম হেনস্থা করলো। উস্তাদ বাদ দাও বাপু বাদ দাও, যা হবার হয়ে গেছে। এখন কি তুমি বাড়িতে যাবার পারবে? বাড়ি যাওয়ার কথা তো পরে, আমার এই অন্যায়ের আগে প্রতিশোধ দেওয়া লাগবে, আমার আগে বিচার করে দিবেন। আমি আলতা সুন্দরীর কাছে এই অভিযোগ আমি দেবো, সে আমাকে বিচার করে দিবি, নালিশ করবো আমি তার কাছে। বিচার তো অবশ্যই হবে, কিন্তু এত রাতে তো আর বিচার করা সম্ভব না। তুমি আজ রাতে বাড়ি চলে যাও নাকি? কিন্তু আমার তো খুব ভয় করতেছে উস্তাদ, ওই গোয়ার লোকটা যদি আমাকে ধরে আবার মারে। ভয়ের কিছু নেই, গুলজার আর রাইতে এদিকে আসবে না। আরে ও আর বাহাদুরি হইতেছে ঘরের সামনে, তাই না ওস্তাদ? তাহলে এক কাম করো, রাত খেন এখানে থেকে যাও, তোমার ফুপু তো আবার চিন্তা করবি না। না চিন্তা করবে নি, কিন্তু উস্তাদ আমাকে ধরে এইরকম ভাবে মারছে বুঝছেন, আমার একদম গিটে গিটে ব্যথা করে ভালা দিছে, পাতা পাতা করে ভালা দিছে, আমি তখন হাইটে কষ্ট করে আমি যাবে পারবো না। নসু তুই এক কাজ কর, তুই রহিম বাদশারে নিয়ে যায় ওই মাসুমার মামার সাথে থাকার ব্যবস্থা করে দে, তার আগে তোর শাশুড়ি কয়ে চারটে খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ যাও বাপু যাও, আচ্ছা যাও। হাতে নাতে ধরা পড়ে আবার মিথ্যে কথা করছো। তুই যদি মুদি দোকানদার নাই চিনবো তাহলে তার সাথে জানলায় খাড়ায় খাড়ায় দাঁত কালায় কিসের কথা করছিল? হয় কথা কয় আছি, দুলে ভাই কয়ে ডাকিছি, তাই কি হবি?
দেখ বিউটি, আমার মিজাজ কিন্তু গরম আছে, তো কিন্তু যখন তখন এক কোপ দিয়ে দুই ভাগ করে দিবার পারি। হাজার দাও খান দেখিস কিন্তু। দেখিছি পারিস তো খালি ওইটুকু, কথায় কথায় কাইটে ফেলাবো, মাইরে ফেলাবো। এই কেমন অপরাধ করেছি তুই আমাকে কাইটে ফেলাইবার চাইস? তার উপর একটা পাগল মানুষ এক ধরে মারধর করছু। অপরাধ করিস নাই মানে? হাতে নাতে ধরা পড়ে এবার অস্বীকার করিস? এই গুলজারের বোন হয়ে, খুনকার বংশের মায়া হয়ে তুই একটা মুদি দোকানদারের সাথে হাসি হাসি গলে পড়বো আর তোর কিছু কমু না? খুব একবারে শাসন করবে রাইছো। বোন যে বড় হয়েছে তাকে যে বিয়ে দেয়া লাগবে সে কথা একবার মনে হয় না? কি হলো এখন কথা কও না কে? বুড়ো বয়সে চাউল পাউলের সঙ্গে রঙ্গ করবার যাও তাই না? উল্টা পাল্টা একটা কিছু হলি পর সে দায় কার ঘাড়ে আসে ঠিকবি নি, সেই হুঁশ আছে? সে তো দেখছি মনি, সাউলটা যে এত মাথা খারাপ সেটা তো আগে টের পাইছিলাম না। আমি তো ওই চাউলটার কোনো মাথা খারাপ দেখতেছি না। ভীমরতি ধরেছে তুমাক, তাক প্রথমেই সত্যি কথাটা কয়ে দিলে আইজ এত ঝামেলা হয় না। এখন তাকে খুব মায়া করে ঘরে আসে তুললেই মনে করো তুমি খুব ভালো হয়ে যাবে না, তাই না? ওই সাওয়ালটা যে যা কয় সিধাই সে বিশ্বাস করে। ওই মেসের কলিকে গুলজারের বাড়িতে আলতা সুন্দরী খোঁজ করবার যাবি? তোমরা তাক নিয়ে খেলতেছাও সেটা দোষের না, আর ওই সহজ সরল চাউলটা তোমাদের কথায় নাচতেছে সেটাই তার অপরাধ হয়ে গেল। থাক, যা আবার হয়েছে মনি, আমাকে আর বকাঝকা করে না। ওই সকালে উঠে সত্যি কথাটা কয়ে বিদায় করলেই হবে। তোমাকে আর তাক কিছু বলতে হবে না, যা বুঝানের সেটা আমিই কব না। এই যে লসের ভাই, তুমি রহিম বাসার কোনো খোঁজ জানো নাকি? রহিম বাসার খোঁজ আমার জানার দরকার নাই, আমি যাচ্ছি তোমার খোঁজে।